নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'াতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম সাদাকাল্লাহু মাওলানাল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাই পবিত্র মাহে রজব মাসের শুভেচ্ছা ও মোবারকবাদ। পবিত্র মাহে রজব মাস চলছে। এ মাসটি অত্যন্ত সম্মানিত ও বরকতময় মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'াতুন হুরুম। প্রকৃতপক্ষে আল্লাহর কাছে, আল্লাহর কিতাবে অর্থাৎ লাউহে মাহফুজে মাসের সংখ্যা 12টি। এই মাসসমূহ সেই দিন থেকে যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এই মাসসমূহের মধ্যে 4টি মাস সম্মানিত, যেগুলো হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম ও রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই 4টি মাসের শ্রেষ্ঠত্ব, মর্যাদা সৃষ্টির সূচনা লগ্ন থেকেই এটা তিনি বর্ণনা করেছেন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম জাসসাস রহিমাহুল্লাহ তিনি তার তাফসির গ্রন্থ তাফসিরে আহকামুল কোরআন সেখানে তিনি উল্লেখ করেছেন যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই আয়াত দ্বারা একথা বোঝা যায় যে যে ব্যক্তি এ মাসে বেশি বেশি ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে বাকি অন্য মাসগুলোতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করবেন। তো এই মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের প্রতি জুলুম, অন্যায় করার ক্ষেত্রে অবিচার করা থেকে বিরত থাকতে বলেছেন। তো আমরা এই মাসগুলোতে কিভাবে অন্যায় থেকে বিরত থাকব, এর ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে এই মাসগুলোতে বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা, মারামারি কাটাকাটি থেকে দূরে থাকা এবং বেশি বেশি ইবাদত করা। অলসতা করে ইবাদতের ক্ষেত্রে অলসতা করে নিজেদের প্রতি অবিচার না করা। এ মাস যখন আসে তখন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত পৌঁছে দেন। তো রজব মাস একটি সম্মানিত মাস, এজন্যই রসূল এ মাসে বেশি বেশি ইবাদতের জন্য তাগিদ দিয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। তারা রজব, শাবান মাস থেকেই বেশি বেশি রোজা রাখতেন। এমনকি শাবান মাসের অর্ধেক মাস অর্থাৎ 30 দিনের 15 দিনেই তারা রোজা রাখতেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র মাহে রজব মাস একটি মর্যাদাপূর্ণ মাস। যে ব্যক্তি এই মাসকে সম্মান করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, মান সামা ইয়াওমা সাবঈন ওয়া 20 মিন রজবা কাতাবাল্লাহু লাহু সিয়ামা 60 শাহরা। যে ব্যক্তি মাহে রজব মাসের 27 তারিখ রোজাটি রাখবে, আল্লাহ তাআলা তাকে 60 মাস রোজা রাখার সওয়াব লিখে দিবেন। এই রোজাটি রাখা সুন্নাত নয়, মুস্তাহাবও নয়, তবে এমনিতেই যদি কেউ রোজাটি রেখে দেয়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই সওয়াব দান করবেন। আসুন আমরা পবিত্র এ মাহে রজব মাসে নিজেদেরকে ইবাদতের মধ্যে শামিল রাখি এবং পবিত্র শবে মেরাজের রাতে বেশি বেশি ইবাদত করি এবং 27 তারিখ দিনটি আমরা রোজা রাখি। অবশ্যই এতে আমাদের সওয়াব হবে। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র শবে মেরাজ সহ অন্যান্য বাকি রাতেও ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল নাঈম, আমি
কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, এটা আমি আপনাদেরকে জানিয়েছি। এজন্য অশেষ অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের দরবারে এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা ভিডিওটি দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এটাই আমি আশা রাখি। আল্লাহ দিন প্রচারে আপনাকে এবং আমাকে দায়ী হিসাবে কবুল করুন, আমিন। দিন ইসলাম প্রচারে অবশ্যই আপনাকে আমি সহযোগী হিসাবে চাচ্ছি। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার এই ভিডিওটিকে বিস্তার এনে দেবে। আমি আশা রাখি অবশ্যই অন্য মুসলিম ভাইদেরকে মাহে রজব মাসের ফজিলত সম্পর্কে জানিয়ে আপনিও সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ।